রাত তখন 2টো, গভীর রাত। আমার জীবনের এক বাস্তব কাহিনী। আমি একজন গ্রামীণ কৃষক পরিবারের ছেলে। আমার একটা দোকান আছে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে এরকম অদ্ভুত কিছু জিনিস ঘটছে। আমি ফিলিং করছি, কিন্তু কাউকে বলতে পারছি না। ব্যবসাও ঠিকঠাক চলছে না, যেন সব দোকানে ভালোই চলছে, আমার দোকানটা যেন কাস্টমার নেই। একদিন হঠাৎ একটু বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। রাত ঠিক 12:30 থেকে 1টা। রেগুলার যে পথ দিয়ে আমি আসি সেইটা দিয়েই আসছি। হঠাৎ আমি আসছি, হাঁটতে হাঁটতে আমার পাশ দিয়ে এক ঝোড়ো বাতাস বয়ে গেল। কি যেন অদৃশ্য এক বাতাস। আমার গাটা হঠাৎ কাঁটা মেরে উঠল। বেশ কিছুটা আমি এগিয়ে গিয়ে একটু থমকালাম। থমকে দাঁড়িয়ে একটা বিড়ি জ্বালিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হঠাৎ আবার দেখছি আমার পাশ দিয়ে একজন কেউ হেঁটে গেল, যাচ্ছে। তার বদলে তার পরনে আছে সাদা থপথপে শাড়ি, পুরো শরীরটা জড়ানো। পাও নেই, হাতও নেই, কিছুই নেই, শুধু সাদা। মুখও নেই, দেখতে পাই না। মুখে পুরো চুলে সামনের দিকে ঝুলে আছে। আমি হঠাৎ জিজ্ঞেস করছি, কে দাদা? আপনি এত রাতে হাঁটতে হাঁটতে যাচ্ছেন? কোনো কথাই নেই। বেশ কিছুটা গেল, আবার বললাম, কোনো কথাই নেই। ঠিক বাড়ি আসার 10 মিনিট ডিফারেন্স, ফাঁকা জায়গা একটা, সেখানে একটু মন্দির মসজিদ এরকম সব আছে, বড় বড় গাছপালা। সেখানে এসে হঠাৎ আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। গাড়ির সামনে দাঁড়িয়ে হঠাৎ আমাকে বলছে, তুই কি জানিস না, তুই রেগুলার আমার এই রাস্তা দিয়ে আসছিস, জেনে শুনে আমার গায়ে পা দিয়ে চলে আসলি। তুমি কি, তোমার গায়ে আমি পাওয়া দেবো কেন? তুই একটু ভালো করে ভেবে দেখ। আমি তো বললাম ভেবে চিনতে, না আমি তো কোনোদিনও এরকম কাজ করি না।